রাজ্যে তৃণমূলের ভরাডুবির কারণে আইপ্যাককেই দায়ী করলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত বলেন, 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠনের সময় কোনো আইপ্যাক ছিল না। তখন আমরা নিজেদের শক্তিতেই দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। 2009 সালে শতাব্দী রায়কে জিতিয়েছি। 2011 সালে সরকার করেছি। 2014 থেকে 2019 সালেও সফল হয়েছে। তখনও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাকের প্রয়োজন হলো কেন? পাশাপাশি অতীতে কংগ্রেসকে চটানো ভুল হয়েছে। তৃণমূলের ভাঙনের মাঝেই মন্তব্য বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরাডুবি হলো আইপ্যাক। আইপ্যাকের বিরুদ্ধে টাকা তোলার মারাত্মক অভিযোগ তুলেছেন কেষ্ট। তার দাবি, বহুজনের কাছে ওরা টাকা তুলেছে, রাজনীতির কিছু জানে না। দলের বিভিন্ন পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছে আইপ্যাক। দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোনো লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে, তোমার আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। শুধু তাই নয়, সম্মান না পেলে আর তৃণমূলের সঙ্গে থাকবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, জেল থেকে ফেরার পর থেকেই আমি রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। ওরা অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে খায়নি। বিজেপি খেটেছে, তাই জিতেছে। অনুব্রত আরও বলেন, শেষ দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কার পাল্লায় পড়ল বুঝতে পারলাম না। কেষ্ট নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলেছেন বলে মনে করছে ওয়াকিবহল মহল। মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? পরিষদীয় দলের পর তৃণমূলের সংসদীয় দলেও কার্যত ভাঙন দেখা গিয়েছে। লোকসভায় বেশ কয়েকজন সাংসদ মিলে আলাদা ব্লক তৈরির কথা বলেছেন। এরই মাঝে মুখ খুললেন মমতার স্নেহধন্য অনুব্রত। 26-এ ভরাডুবির পর ভাঙতে শুরু করেছে তৃণমূলের নৌকা। দলের নেতাকর্মীদের মনেই জমেছে ক্ষোভ। এবারের নির্বাচনে তরুণ মুখ এনেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে মুখ থুবড়ে পড়েছে তার থিওরি। অনেকেই দলের পরাজয়ের পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন। অভিষেকের নেতৃত্ব নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সেই ক্ষোভ উগরে দিয়েছেন কেষ্ট। তবে অনুব্রতের ক্ষোভ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, নাকি তার স্নেহধন্য ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।